নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে। তো আজকে আমি যার ঘটনা শোনাবো সেই শৈবালদা আমাদের একটি ঘটনার কথা বলেছেন, যেটা ওনার সঙ্গে ঘটেছিল। এবং উনি বলেছেন যে ঘটনাটা শুধু ওনার একলার সাথে নয়, প্রায় ওনার সঙ্গে 3-4 জন এই এক্সপেরিয়েন্স করেছিল। তো একদম মূল ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে বহু বছর আগে শৈবালদারা যখন চাকরি পাননি, তখন তারা ছোটোখাটো কাজ করতেন, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করতেন। তো বন্ধু বান্ধব মিলে তখন হঠাৎই ঠিক করতো যে কোথাও একটা ফিস্ট করতে যাবে। হয়তো কোনো রবিবার ছুটি পড়লো, 15ই আগস্টের ছুটি, দোলের ছুটি, এরকম যদি কোনো ছুটি পড়তো তো শৈবালদারা বন্ধুবান্ধব মিলে ঠিক করতো যে ওরা কাছে পিঠে কোথাও একটা ফিস্ট করবে। ফিস্ট করার সময় ওরা যে শুধু 3-4 জন বন্ধুরা যেত তা নয়, তার সঙ্গে আশেপাশে পাড়ার যারা পরিচিত তাদের সবাইকেই একবার করে অফার দিতেন যে আমরা এইখানে যাব ঠিক করেছি, তা আপনারা কি যাবেন, বা তোমরা কি যাবে, বা তোরা কি যাবি, এরকম ওরা বলতো। তো একবার হয়েছিল কি, ওরা একবার খড়দায় ফিস্ট করতে গিয়েছিল। খড়দার একটি জায়গা ঠিক করেছিল যে যেখানে ওরা মাঠে ফিস্ট করবে, আর সেই ফিস্টে হবে ভাত, তার সঙ্গে টুকিটাকি ভাজা, আর ওই চিকেনের পকোড়া, আর তার সঙ্গে মেন চিকেনের ঝোল, এটাই হচ্ছে মেন। তো সেই সময়তে ওরা সব থেকে বেশি ওই সময়তেই অনেক লোক ওদের সঙ্গে ফিস্ট করবে বলেছিল, কারণ সেই সময়টা ছিল শীতকাল, আর বেশিরভাগ লোকেরই ওই সময়টা ছুটির টাইম চলছিল। তো সেই জন্যে শৈবালদা বলছে ওই খড়দার ফিস্টটায় বেশ কিছু লোক হয়েছিল। তো সকাল থেকে বাসে করে তারা যাত্রা শুরু করেছিল, ঠিক দুপুরবেলার দিকে পৌঁছেছিল, এবং একটা জায়গায় বিশাল বড় একটা ত্রিপল পাতা হয়েছিল, ওখানে সবাই বসছিল। আর সেখান থেকে একটু দূরে গিয়ে ইট দিয়ে উনুন করে সেই উনানে রান্না করা হয়েছিল। আর সে কীভাবে কি জোগাড় করেছিল, শৈবালদা বলছে সে সেই সময়তে 4টিখানি কাঠ, খড় কিছু নিয়ে যাওয়া হয়েছিল, আর কিছু ওখান থেকেও জোগাড় করা হয়েছিল লোকাল লোকেদের জিজ্ঞেস করে করে। কিন্তু জায়গাটা ছিল বেশ ফাঁকা, অনেকটা ফাঁকা প্রান্তর। আর মাথার ওপরটা ছিল কিন্তু টোটালি খোলা, কারণ ওখানে কোনো কিছু টাঙানো হয়নি, চাঁদোয়াও টাঙানো হয়নি, কিছুই হয়নি। মোটামুটি একটা খোলা মাঠেই রান্না করা হচ্ছিল, আর রান্না করে খাওয়া দাওয়াটাও হয়েছিল। কিন্তু সেটা একটা ত্রিপল 5-4টে খুঁটি না পেয়ে যা হোক কিছুতে একটা আটকে ওই মাথাটা জাস্ট খাওয়ার জায়গাটা একটু চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেটা হচ্ছে মানে না করলেও হতো খোলা মাঠেই। কিন্তু অনেকেই বললো, অনেক মহিলারাও গিয়েছিল, বাচ্চারাও ছিল, বললো খোলা মাঠে খাওয়াটা একটু কীরকম হবে, তার থেকে মাথাটা কোনো রকমে যদি একটু 4টে দড়ি দিয়ে আটকানো যায়। তো সেই রকম আটকে একটা খাওয়ার জায়গাটায় মাথার উপরটা চাপা দেওয়া হয়েছিল। আর ওরা যেখানে বসেছিল, মানে মহিলারা যেখানে বসেছিল, কিছু ছেলে মেয়ে একসাথে রান্না করছিল, আর কিছু এক জায়গায় বসেছিল, বয়স্ক লোকেও একটু ছিল, তারাও বসেছিল। তারা শুধু কাজ করছিল, কেউ হয়তো মাঠে একটু খেলছিল, ফাঁকা জায়গা তো বাচ্চারা খেলছিল। তো এইরকম করতে করতে ওদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30-4টে বেজে যায়। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর সবাই বললো যে খেয়ে দিয়ে উঠেই রওনা দেওয়াটা একটু প্রবলেম আছে, একটু বসে বিশ্রাম নিয়ে তারপরে ওরা বিকেল করে রওনা দেবে। সবাই মিলে ঠিক করলো যে একটু বসে তারপর বেরোবে। তো যথারীতি যে ত্রিপলটা পাতা হয়েছিল সেইখানেই সব, কেউ একটু হয়তো শুয়ে জিরিয়ে নিচ্ছিল, কেউ হয়তো একটু আধশোয়া হয়ে বসেছিল, এরমভাবে সব খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। আর শৈবালদারা 4-5 জন যারা মেন উদ্যোক্তা ছিল, তারা ওদিকে জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিল, কারণ তাদের যা বাসন নিয়ে গিয়েছিল, যা যা জিনিসপত্র নিয়ে গিয়েছিল সব গুছিয়ে টুছিয়ে তারা ওই বাসে তুলছিল। তো যখন সব কাজ হয়ে গেছে তখনও কিন্তু সন্ধে হয়নি। তো শৈবালদারা কয়েক বন্ধু মিলে ঠিক করলো যে ওরাও কিছুক্ষণ ধরে বসবে, বসে একটু গল্পগুজব করে তারপর উঠে পড়বে। তো এইভাবে ওরা বসেছিল অনেকক্ষণ ধরে, বসতে বসতে গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে এসেছে কারোরই আর খেয়াল ছিল না। বাদবাকি যারা ওই ত্রিপলের ওপর শুয়ে বসেছিল তারা তো অনেকে ঘুমিয়েই পড়েছিল। তো শৈবালদা মেনলি বলছে যে ওরা 4 বন্ধু মিলে এক জায়গায় বসে একটু ধূমপান করছিল আর তার সঙ্গে গল্প করছিল।
আর সারাদিনে কি খরচা হলো, কতটা জিনিস লাগলো, কীরকম মজা হলো, আবার নেক্সট কবে আসা যায় এরকম, এবারের মজাটা একটু বেশি হয়েছে, এই জাতীয় গল্প করতে করতে সন্ধেটা যে কখন হয়ে গেছে ওরা টের পায়নি। সন্ধেটা বলতে একদম ঘুরঘুরটি অন্ধকার হয়নি, কিন্তু আবছা বেশ ভালো মতোই হয়ে গেছিল। কিছু সামনের দিকে কিছু দেখা পরিষ্কার যাচ্ছিল না। তো এইরকম করে যখন শৈবালদা গল্প করছিল, করতে করতে শৈবালদার চোখ পড়ে যায় তাদের থেকে বেশ কিছুটা দূরে একজন কেউ বসে আছে উবু হয়ে, আর বসে মাথাটা নিচু করে পায়ের মধ্যে গুঁজে। তো শৈবালদা প্রথম ওটা দেখতে পায়। দেখতে পাওয়ার পর শৈবালদা ভালো করে দেখে যে হ্যাঁ, সত্যি সত্যি একজন মনে হচ্ছে যেন কেউ বৃদ্ধ লোক বসে আছে। তো দেখে শৈবালদা তখন ওকে যখন অনেকক্ষণ ধরে দেখছে, তখন ওর বন্ধুরা অলরেডি কিছু কথা বলেছে এবং শৈবালদার থেকে কোনো উত্তর না পেয়ে ওরাও তখন বলল যে কি রে, কি দেখছিস তুই ওইদিকে? তো শৈবালদা তখন ওইদিকে তাকিয়ে তাকিয়ে বলল, দেখ ওখানে কে যেন মনে হচ্ছে একটা বসে আছে না? ওরাও সবাই একসাথে তাকিয়েছে এবং তাকিয়ে সবাই দেখতে পেয়েছে যে ওদের থেকে বেশ কিছুটা দূরে পা নিচু, মানে পাটা উঁচু করে বসে, উবু হয়ে যেমন বসে, মাথাটা নিচু করে বসে আছে। তো তখন ওই দিকে তাকিয়ে শৈবালদারই এক বন্ধু বলল, দেখ এখানে তো আমাদের ফিস্ট টিস্ট হলো, হয়তো আশেপাশে কোনো হয়তো গরিব মানুষ আছে, তাকে একটু খেতে দিলে হতো, বোধহয় সেই জন্যেই বসেছিল। একটু যদি লক্ষ্য করতাম তাহলে অত কিছু যখন হলো একটু ওকে দিয়ে আসলেই হতো। তো এই বলে ওরা যখন আলোচনা করছে, তো তখন বললো চল না দেখে আসি, যদি কিছু পয়সা করিও দিয়ে ওকে একটু সাহায্য করা যায়, হয়তো বেচারি সকাল থেকেই বসে আছে, কিছুই খায়নি। তখন শৈবালদা উঠলো, উঠে পকেটে দেখলো যা পয়সা ছিল সব বন্ধুরা মিলে এক জায়গায় জড়ো করে দুজন বললো, যা তোরা দুজনে দিয়ে আয়, আর আমরা দুজন এখানে বসেছি। বলে শৈবালদার এক বন্ধু ওরা উঠে আস্তে আস্তে ওই লোকটির কাছে যাচ্ছে। এবার শৈবালদা বলছে যে ওরা যেখানটায় গিয়েছিল সেখানটা তো একদম ধুধু প্রান্তর, মানে একদম বাড়িঘর তো একটু দূরেই ছিল, ওখানটা কোনো বাড়িঘরটা ছিল না, ফাঁকাই জায়গা, জমি বলতে গেলে বেশিটা জায়গা ছিল। তো যাই হোক, কোনো জায়গায় একটু একটু ভিজে ছিল, জলা ছিল। তো যখন ওরা এগোচ্ছে, অনেকক্ষণ ওরা কথা বলতে বলতে এগিয়ে গিয়ে দেখছে ওদের থেকে ঠিক ততটা দূরেই সেই লোকটি বসে আছে। তো ওরা পেছন দিকে তাকিয়ে দেখলো বন্ধুদের ছেড়ে ওরা অনেকটা দূর চলে এসেছে। তখন শৈবালদা চমকে গেছে, বলে আরে আমরা তো অনেকটা দূর চলে এসেছি রে, এখনো কতটা দূরে আছে, কিন্তু ওখান থেকে বসে তো মনে হলো এই সামনেই আছে। তোর বন্ধুটা বলল হ্যাঁ রে, অনেকটা দূরই চলে এসেছি। তো যাই হোক, ওরা আরও হাঁটতে থাকছে। শৈবালদা বলছে হাঁটছি। একটা জায়গায় গিয়ে দেখলাম যে ওই যে লোকটি বসেছিল পা উবুর করে, মানে পাটা উঁচু করে উবু হয়ে, সেই লোকটি ঠিক ততটা ডিস্টেন্সেই আছে। এইবার শৈবালদা দাঁড়িয়ে পড়েছে। শৈবালদা বলছে, আমি বন্ধুকে বললাম যে দেখ আমরা তো অনেকটা দূর চলে এসেছি, এবং পেছন ঘুরে তার যে বন্ধুরা যেখানে বসেছিল সেটাও অনেক দূর, আবছায় প্রায় দেখাই যাচ্ছে না। তো এটা কোথায় চলে এসেছে? কিন্তু সেই মানুষটি ততটাই দূরত্বে বসে আছে। শৈবালদার বন্ধুও দাঁড়িয়ে পড়েছে, বলছে হ্যাঁ রীতিমতো অনেকটা দূর চলে এসেছি, দেখ কিরকম একটা হাঁপুনি লাগছে, এতটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি, বন্ধুদের দেখাও যাচ্ছে না পেছনে, অথচ সেই লোকটি কিন্তু একই ডিস্টেন্সে বসে আছে। এরপরে শৈবালদা বলছে শৈবালদার কাছে কোনো টর্চ বা আলো কিছু ছিল না, আর অন্ধকারটা তো আরও আস্তে আস্তে গাঢ় হচ্ছে। তো শৈবালদা তখন বললো যে দেখ আর কতটা দূর যাব, কোথায় বসেছে অ্যাকচুয়ালি জায়গা তো বুঝতেই পারছি না, আমরা তো অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, আর অন্ধকার গাঢ় হচ্ছে, ওকে তো আর পরিষ্কার সেরমভাবে বোঝা যাচ্ছে না, এখন আবছা মনে হচ্ছে বসে আছে দূরে। এইবারে শৈবালদা পেছন ঘুরে বললো যে গিয়ে দেখছে ওদের থেকে পেছন দিকে ঠিক যতটা দূরত্বে ওরা দেখেছিল ওখানে বসে, ততটা দূরত্বে সেই লোকটি বসে আছে। তখন তো শৈবালদা বলছে আমি চমকে গেছি, কি হলো, আমরা সামনের দিকে এগুচ্ছি অথচ লোকটা পেছনে বসে আছে, মানে আমরা কি পাশ কাটিয়ে চলে এলাম? এই দেখ ওই দেখ পেছনে বসে আছে, আমরা তো সামনে দিয়ে চলেই এলাম। তখন শৈবালদার বন্ধু বলেছে চল তাহলে। এবার ওরা যখন পেছন দিকে হাঁটছে তখন শৈবালদা বললো তাহলে আমরা সামনের দিকেই কিন্তু আমরা দেখলাম বসে আছে। তো শৈবালদার বন্ধু মিলে সামনের দিকে তাকিয়ে দেখেছে ওখানেও ঠিক ততটা ডিস্টেন্সে বসে আছে। এরপরে শৈবালদার বন্ধু দুজনে মিলে একটা আতান্তরে পড়ে গেছে।
দুজনে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি করছে। একই টাইপের লোক দুজন, একজন পেছনে বসে আছে, একজন সামনে বসে আছে, অথচ যখন ওরা এলো তখন কিন্তু কাউকে দেখতে পায়নি। তো তখন ওরা দুজনে মিলে ডিসিশন নিতে পারছিল না যে ওরা সামনে এগোবে না পেছনের লোকটাকে দেবে। এর কিছুক্ষণ বাদে শৈবালদার বন্ধু বলেছে, দেখ আর এগুলো মনে হয় ঠিক হবে না, তো চল আমরা ফিরি, ফিরতি পথে ওই যে লোকটিকে দেখতে পাচ্ছি সেই লোকটি, ওকেই আমরা দিয়ে চলে যাই, চল। হয়তো এদের 2-3 জন লোক কিছুটা ডিস্টেন্সে বসেছে, এদেরই হয়তো লোক হবে, দেখ। এইবার ওরা যখন পেছন দিক দিয়ে মানে রিটার্ন পথে ফিরছে তখন আর কাউকে দেখতে পায়নি। ওরা খুব চমকে গেছে যে কিছুক্ষণ আগেই দেখেছে আছে, কিছুক্ষণ আগেই যেখানে দেখলো বসে আছে, অথচ যেই পেছনে আবার ফিরতি পথে ফিরছে তখন আর কাউকে দেখতে পাচ্ছে না। তো এইভাবে যখন দুজনে একদম হতচকিত হয়ে গেছে যে কে লোকটা কি কিছু বুঝতে পারছে না, সেই সময়তেই শৈবালদার পিঠে একটা সপাটে থাপ্পড়। আর শৈবালদা বলছে এই বলে, শৈবালদা বলছে আমি চমকে উঠেছি, উঠে বন্ধুকে বলছে কি রে তুই মারলি কেন? তোর বন্ধু তো অবাক, বলে আমি তো কই তোকে মারিনি, আমি কেন খামোখা তোকে মারতে যাব? শৈবালদা কিন্তু মানে পুরো ভেবেছে ওর বন্ধু ওর সাথে ইয়ার্কি মারছে, হয়তো ভয় দেখাচ্ছে। তো শৈবালদা বলছে দেখ সবসময় না ইয়ার্কিটা ভালো লাগে না, দেখছিস আমরা একটা এতে যাচ্ছি যে লোকটাকে খুঁজে পাচ্ছি না কোন দিকে, আর তুই এই সময় পিঠে মারছিস আর বলছিস আমি মারিনি। তোর বন্ধু তো বলে কি বললে তুই বিশ্বাস করবি, দেখ গড প্রমিস করছি বিশ্বাস কর, আমি কেন তোকে পিঠে মারতে যাব? তো শৈবালদা তখন ওর বন্ধুকে বললো আমি পরিষ্কার জানিস তো আমার পিঠে কেউ একটা মেরে দিয়ে গেল, একদম ভালো পরিষ্কার পিঠে কেউ একটা থাপ্পড় মেরেছে। তখন শৈবালদা বলছে আমার কথা কেউ বিশ্বাস করছে না, আমি মানে তোমাদেরও বলছি যে বিশ্বাস করো, পিঠে একটা কেউ থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারলে যেরকম হয় না, পিঠে একটা কেউ বন্ধু বান্ধব পেছন থেকে এসে থাপ্পড় মারলে ঠিক ওই রকম। তো এইবার শৈবালদার বন্ধু বলছে যে দেখ আমি তো মারিনি, আর এই ধারে পাশে কোনো লোকের চিহ্ন দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে না এই জায়গাটা ঠিক সুবিধের নয়, চল আমরা তাড়াতাড়ি বরঞ্চ ওদের কাছে পৌঁছই। এইবার শৈবালদা বলছে আমাদের জন্য যে এটা অপেক্ষা করছিল আমরা সেটাও বুঝতে পারিনি। ওরা তাড়াতাড়ি যখন হেঁটে হেঁটে গেছে দেখছে এই জায়গা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। শৈবালদার বন্ধু অত্যন্ত ভয় পেয়ে গেছে, বলছে আমরা কি ব্যাপারটা হলো এত, ওই যে আমরা বন্ধু বান্ধবরা একসাথে গল্প করলাম, ওরা বসেছিল তার একটু দূরে ত্রিপল পেতে ওরা বসেছিল, কাউকে আর দেখতে পাচ্ছি না, সব ফাঁকা ধুধু প্রান্তর। আর ওই এলাকাটায় বলছে এটা গা ছমছমে পরিবেশ, যেন কেউ ওদেরকে লক্ষ্য করে যাচ্ছে, আর ওরা দুজন পুরো চরকি পাক খেয়ে যাচ্ছে ওই একই জায়গায়, কাউকে দেখতে পাচ্ছে না। এইবার শৈবালদার বন্ধু এত ক্লান্ত হয়ে গেছে ভয়ে, পুরো ওরা এত নার্ভাস হয়ে গেছে, বলছে নার্ভাস হয়ে যাওয়ার ফলে হয়েছে কি আরও ওরা একই জায়গায় পাক খেয়ে খেয়ে অবশেষে বসে পড়েছে। আর গাঢ় অন্ধকার চতুর্দিকে হয়ে যাচ্ছে, আর অন্ধকার তো হয়েইছে, তার সঙ্গে রাত্রিরের যত মানে কি বলবো রাত্রিরের একটা ডাক আছে, সেই রাত্রিরের ডাক শুরু হয়েছে, মানে পশু পাখি মিলিয়ে পতঙ্গ মিলিয়ে যে একটা রাত্রিরের নিঝুম পরিবেশ শুরু। আর ঘুরঘুরতে অন্ধকারে ওরা কাউকে দেখতে পাচ্ছে না। ওর বন্ধু 3-4 বার চিৎকার করে ওর বন্ধুদের দেখেছে, কিন্তু কোনো আওয়াজ নেই। এবার ওরা যখন এইরকম পজিশনে বসে পড়েছে এবং দুজনে মিলে দুজনের হাত চেপে ধরে বসে আছে যে কি করা যায়, এই অন্ধকারে কাউকে চেনে না জানে না, আর ওরা কি তাহলে বাসে চলে গেল? আর চলেই যদি যায় ওরা তো এখানে এসছে, তো ওদেরকে না নিয়েই চলে গেল। এই বলে ওরা যখন চুপচাপ বসে বসে এরকম করছে, তো ওদের দেখলো সামনের থেকে প্রায় কিছুটা দূরে ওই উবু হয়ে যে লোকটিকে ওরা প্রথম দেখে এসেছিল সেই লোকটি ওই সেম জায়গায় বসে আছে, এবং অন্ধকার ঘুরঘুরটিতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু একটা অবয়ব বোঝা যাচ্ছে যে বসে আছে। এবং এই যে অবয়বকে দেখে ওদের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, মানে পরিবেশটা একটা এমন, বলছে প্রকৃতি যেন বোঝাচ্ছে যে এখানে কেউ আছে, অনেকেই আছে। তো ওইরকম একটা ভয়ঙ্কর জায়গায় হঠাৎ করে ওদের সম্বিত পেল, ওদের মুখে একটা জোরালো আলো। তো দেখলো ওর বন্ধু দুটো ছুটতে ছুটতে আসছে, কি রে তোরা এইখানে, কখন থেকে খুঁজে যাচ্ছি, তোরা কোথায় গেছিলি বলে ওরা নাকি চিৎকার করতে করতে এসে ওদের কাছে বলছি তোরা এখানে বসে আছিস কেন, আমরা ওদিকে খুঁজে যাচ্ছি, কত থেকে গেল তো খেয়াল আছে?
শৈবালদা বলছে শৈবালদার কথা বলার কোনো ক্ষমতা নেই, ওর বন্ধু তথই বচ পুরো চুপ করে আছে, কোনো কথা নেই। দুজনকে ওরা চাগিয়ে টেনে তুলে টানতে টানতে নিয়ে গেল এবং কানের কাছে যে কত কথা ওরা বলল শৈবালদাদের কানে কিচ্ছু ঢুকলো না। এরপরে ওরা বাসে বসে অনবরত বমি করতে থাকছিল, বলছে এত বমি, এত কোনোদিন ওরা এত বমি করেনি। এবং অবশেষে বাস মাঝখানে থামিয়ে একটা ওষুধের দোকান থেকে গিয়ে সে ওষুধ বলে কয়ে আনতে হলো যা যা সিমটম। সারাটা রাস্তা শৈবালদার বন্ধু সিটে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এলো। বন্ধুরা মিলে শৈবালদাকে বাড়ি দিয়ে এলো এবং সেই রাত্রিরে শৈবালদার কোনো জ্ঞানই ছিল না। সকালবেলায় উঠে শৈবালদা একটু ঠিক হলো এবং তারপরে ওরা এত বমি করেছিল, এত শরীর খারাপ হয়েছিল যে কেন হয়েছিল ওরা নিজেরাও জানে না। এবং ওরা যে কী পাল্লায় পড়েছিল সেই রাত্রিরে শৈবালদা কোনো ওর জ্ঞানই নেই কী হয়েছিল অ্যাকচুয়ালি ওখানটায়। তো এই ছিল শৈবালদার একটা অভিজ্ঞতা, যার সদুত্তর কিন্তু শৈবালদা কোনো দিনই পায়নি। আর সেই বন্ধুরও একই অবস্থা হয়েছিল। ওরা যে কোথায় গিয়েছিল, যে কাকে রেখেছিল, কী যে হয়েছিল কিছুই জানে না। তবে শৈবালদার দিদা যিনি এসেছিলেন পরে হয়তো 1-2 মাস পরে এসেছিলেন, শৈবালদার দিদাকে যখন এইসব বলা হয়েছিল ঘটনা, যে জানো তো দিদা এইসব ঘটনা ঘটেছে, কিন্তু সবাই তো বলছে তোরা বোধহয় কিছু খেয়েছিলি। তো শৈবালদার দিদা বলছে কোনো রু লেগে গিয়েছিল, কোনো খারাপ আত্মা ওখানে বাস করে, হয়তো তোমরা ওখানে গিয়েছিলে, সেই তার রুটা লেগে গিয়েছিল, সেই জন্য তোমাদের অত শরীর খারাপ হয়েছিল এবং সে হয়তো তোমাদেরকে পিছু ছাড়ছিল না। তো এই খারাপ হাওয়ার প্রভাবে শৈবালদাদের ওইরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, পরবর্তীকালে শৈবালদা ওই জিনিসটাকে ওই জন্য খুব ভয় পায়। আর তারপর থেকে সব যে যার কাজে ব্যস্ত, সব বন্ধুবান্ধবরা চাকরি পেয়ে গিয়েছিল, আর কোথাও ফিস্টিস্ট সেরমভাবে অত দূরে মজা করে হয়নি, বাড়িতেই কারোর বাড়িতেই সব একসাথেই রান্নাবান্না করে আনন্দ করা হতো। তো এই ছিল শৈবালদার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে শৈবালদার অভিজ্ঞতা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করো, কমেন্ট করো। আর পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, কাকলির ক্যানভাসের সাথে থাকো। আর বন্ধুরা যারা এখনও কাকলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন এরকম ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা শুনতে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ। তারা হলেন নকচারাল নেচার, গীতা গোস্বাম, নীলু যশ, মায়া সরকার, রত্না দেবনাথ, নাম না জানা এক বন্ধু, সোমনাথ চ্যাটার্জি। আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ রীতা দাস। তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।